আজ বীরনগর শহরে ভারতীয় জনতা পার্টির কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মহিলাদের অধিকার তিনি যেভাবে দিয়েছেন, 370 ধারা উচ্ছেদ করেছেন এবং রাম মন্দির প্রতিষ্ঠা করে রামলালার মূর্তি স্থাপন করেছেন, তার জন্য সকলে ভারতীয় জনতা পার্টি আজকের নেতৃত্বে আজকে পতাকা ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন, যাতে আগামী দিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়। আজ বীরনগর শহরে ভারতীয় জনতা পার্টির কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মহিলাদের অধিকার তিনি যেভাবে দিয়েছেন, 370 ধারা উচ্ছেদ করেছেন এবং রাম মন্দির প্রতিষ্ঠা করে রামলালার মূর্তি স্থাপন করেছেন, তার জন্য সকলে ভারতীয় জনতা পার্টি আজকের নেতৃত্বে আজকে পতাকা ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন, যাতে আগামী দিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়। আজ বীরনগর শহরে ভারতীয় জনতা পার্টির কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মহিলাদের অধিকার তিনি যেভাবে দিয়েছেন, 370 ধারা উচ্ছেদ করেছেন এবং রাম মন্দির প্রতিষ্ঠা করে রামলালার মূর্তি স্থাপন করেছেন, তার জন্য সকলে ভারতীয় জনতা পার্টি আজকের নেতৃত্বে আজকে পতাকা ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন, যাতে আগামী দিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়। আজ বীরনগর শহরে ভারতীয় জনতা পার্টির কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মহিলাদের অধিকার তিনি যেভাবে দিয়েছেন, 370 ধারা উচ্ছেদ করেছেন এবং রাম মন্দির প্রতিষ্ঠা করে রামলালার মূর্তি স্থাপন করেছেন, তার জন্য সকলে ভারতীয় জনতা পার্টি আজকের নেতৃত্বে আজকে পতাকা ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন, যাতে আগামী দিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়। আজ বীরনগর শহরে ভারতীয় জনতা পার্টির কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মহিলাদের অধিকার তিনি যেভাবে দিয়েছেন, 370 ধারা উচ্ছেদ করেছেন এবং রাম মন্দির প্রতিষ্ঠা করে রামলালার মূর্তি স্থাপন করেছেন, তার জন্য সকলে ভারতীয় জনতা পার্টি আজকের নেতৃত্বে আজকে পতাকা ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন, যাতে আগামী দিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়।